আর সবার সামনে তখন ওর মাথাটা হেট হয়ে যায়। তখন তো লোকে ভাববে ও দয়ার পাত্রী। পার্বতী, হঠাৎ তুমি এসব কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। এতদিন এই কথাটা আমার মাথায় আসেনি, কিন্তু এই কথাটা তো আপনার মাথায় আসার কথা। কি চাইছো বলো তো তুমি? দেখুন শহুরে বাবু, সব মানুষেরই, সে ছোট হোক বা বড় হোক, গরিব বড় লোক, মুখ্য শিক্ষিত, সবারই একটা সম্মান পাওয়ার জায়গা আছে। আমি সেই সম্মানটুকুই চাই। কি মিন করতে চাইছো তুমি? পার্বতী, তুমি তো জানো আমি পারোর জায়গা। আমি জানি সেটা আমার জায়গা না, কিন্তু যেটা চাই সেটা বউয়ের সম্মান। আমি চাই বাড়ির সবাই জানুক আমরা বর বউয়ের মতো একটা ঘরেই থাকি। এটুকুতেই আমি খুশি। ভয় নেই, আমি এই ঘরে থাকলেও আপনি ওই খাটে শোবেন, আমি এই মাটিতেই শোব। পার্বতী, তুমি এভাবে রাগ করবেন না শহুরে বাবু, এটা আমার মর্যাদার লড়াই। এই লড়াইয়ে বড় হই না, বন্ধু হয়ে থাকো। যেটা চাই সেটা বউয়ের সম্মান। আমি চাই বাড়ির সবাই জানুক আমরা বর বউয়ের মতো একটা ঘরেই থাকি। এটুকুতেই আমি খুশি। তুই এসেছিস বোন? হ্যাঁ দিদি, আমি এসেছি। কতদিন পরে তোকে দেখলাম, কেমন আছিস তুই? আজ তুই তোর অধিকার নিয়ে এত দিন পর কথা বলেছিস, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি খুব খুব খুশি হয়েছি। একটা কথা মনে রাখিস, অধিকার কখনো চেয়ে পাওয়া যায় না, কেড়ে নিতে হয়। আর শ্বশুর বাড়িতেও তোর নিজের জায়গাটা করে নিতে হবে। নিজের রাইট, নিজের অধিকার এইভাবেই নিতে হয়। আর আমি জানি আমার দিদি ঠিক পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো, ঠিক পারবো, দেখিস। তোকে আর একটা কাজও করতে হবে। বল, আমার কি হলো, কেন হারিয়ে গেলাম, কোথায় হারিয়ে গেলাম, এসব তোকে খুঁজে বার করতে হবে, এসব তোকে জানতে হবে। তুই পারবি তো দিদি? নাহলে আমি যে শান্তি পাবো না। পারবো পারবো পারবো, আমি তোকে কথা দিলাম বোন, আমি জানবো, আমি সত্যিটা জানবো, জানবোই। ও বোন, বোন যাস না, কোথায় গেলি তুই? বোন যাস না তুই, যাস না তুই। বোন কোথায় গেলি তুই? কোথায় গেলি তুই? বোন ফিরে, বোন। পার্বতী, পার্বতী,
চলে যাচ্ছিস কেন? বল কোথায় গেলি তুই? পার্বতী, না ফিরে পার্বতী, চোখ খোলো, ওঠো ওঠো। ঠিক আছো তুমি? পার্বতী, কি হয়েছে? কি হয়েছে? স্বপ্ন দেখছিলে? এ নাও, জলটা খাও, দেখো ঠিক লাগবে। নাও। আজ এত বড় একটা মানুষের বাড়িতে নেমন্তন্ন, সুদীপা দিদিকে কি যে দেবো ওটাই বুঝতে পারছি না। ওয়েলকাম ম্যাম। আসুন আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে লেখাপড়া করে না, গাড়ি ঘোড়া চড়ে না। আসুন আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে লেখাপড়া করে না, গাড়ি ঘোড়া চড়ে না। বাহ, তোমার ছড়াটা কি সুন্দর গো। তুমি কি নেবে গো? আজ আমার একটা দিদি বাড়িতে নেমন্তন্ন আছে। সে বিশাল বড় অফিসার, কত নাম ডাক্তার, কিন্তু তাকে কি দেবো সেটাই ভাবছি। তোমার দোকানে তো অনেক জিনিস গো, তুমি বলে দাও না। এই নাও। এ তো কলম। এ এমন একটা জিনিস না যার ধার তলোয়ারের থেকে অনেক বেশি। এ দিয়ে বিশ্ব জয় করা যায়, বুঝলে? ঠিক আছে, তাহলে এটাই দিয়ে দাও, ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা তুমি কি করছো গো? কাউকে কিছু উপহার দিতে হলে ঠিক এমন করে সাজিয়ে দিতে হয়, বুঝলে? ও জানো বোন, আমারও না পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু এই পেটের দায়ে সে ক্লাস 5-এর পর আর পড়তে পারিনি আমি। কি বললে? 5? 1 2 3 4 5। ওরে বাবা, তুমি তো অনেক পড়াশোনা করেছো। সেটা বুঝি অনেক পড়াশোনা? হ্যাঁ তো অনেক তো, এরপরে তো স্কুল ফাইনাল। না না না, সে অনেক দূর। জানো, আমার না লেখাপড়া করতে খুব ভালো লাগে। শহুরে বাবু, মানে আমার বর্গ, সেও চায় আমি পড়াশোনা করি, তাই তো আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। কিন্তু স্কুলের বাচ্চাদের মা বাবারা হঠাৎ চেঁচামেচি শুরু করলো, ব্যাস তারপর থেকে আমার স্কুল যাওয়া হলো না। সেটা খারাপ দিক ঠিকই, কিন্তু একটা ভালো দিক জানতে পারলাম। তোমার স্বামী তোমাকে পড়াশোনা করাতে চাইছে, খুব ভালো তো। তা উনি খুব ভালো মনের মানুষ না? একদম বলে বাবার মতো। আমি স্কুলে না গেলে লেখাপড়া করবো কি করে? তোমার সৌরবাবুকে বলো না প্রাইভেটে পড়াতে। প্রাইভেট? হ্যাঁ, আর শোনো না, কখনো কখনো তুমি আমার কাছে চলে আসবে, আমি যতটুকু পারি তোমাকে শিখিয়ে নেব। সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি। এই নাও।
কিরে, এই বাইকটাকে নিজের সম্পত্তি মনে করেছিস? হ্যাঁ, না 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 মানে এটা কি? জানিস এই সিটটার দাম কত? পরিষ্কার কর, এক্ষুনি। হ্যাঁ, আমি পরিষ্কার করে দিচ্ছি। দাঁড়াও, তুমি আমার জন্য এটা করতে গেছিলে বলে তোমাকে কথা শুনতে হবে। তুমি যাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। বাপ, দরদ একেবারে উতলে পড়ছে, তাও আবার এরম একজন মানুষের জন্য। আর কাউকে বন্ধু বানাতে পারলে না? অবশ্য তোমার মতো মেয়ের এর থেকে ভালো কিছু জুটতও না।